আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মসুর ডাল। আর এই মসুরের ডাল গরম ভাত এবং রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অনেক মজা। এই ডাল একবার বাসায় ট্রাই করে দেখবেন, একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি। প্রথমে আমি একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। আর এই মসুর ডাল আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো, আর টমেটোটা আমি পাতলা করে কেটে নিয়েছি। এটা কিন্তু ফ্রোজেন টমেটো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা। এখানে আমি লাল মরিচ বাটা ব্যবহার করেছি, চাইলে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই সবগুলো একসঙ্গে হাত দিয়ে মেখে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ সরিষার তেল। 1 চা চামচ সরিষার তেল দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এইভাবে এই ডাল রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা। না রান্না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতখানি। তো হাত দিয়ে মেখে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ ডালে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে আমি চুলায় তুলে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি ডালটা সেদ্ধ করে নেব। 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। তো ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর পানিটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি বাগার দিয়ে নেব। চুলে একটা প্যান বসিয়ে 1/2 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এখন সব কিছু নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল দিয়ে দিচ্ছি এখানে। তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখা মসুর ডাল। এখন একবার নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি, তারপর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হলো। ডাল রান্না করা কিন্তু খুবই সহজ, আর অল্প উপকরণেই বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অনেক মজা, রুটি পরোটা গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগবে খেতে। ডালটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন দেখে দিচ্ছি যে কতটা ঘন হয়েছে। এভাবে ডাল রান্না করলে কিন্তু আসলে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুই লাগবে না। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।